হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, পটল চিংড়ি। আর এই রেসিপিটা আমি কিভাবে করব আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আলুটাকে আগে ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন আমি হলুদ দিয়ে আলুটাকে ভাজবো একসঙ্গে। আলুটাকে আমি অর্ধেক ভেজে নিয়েছি, এর মধ্যে আমি পটলটাকে দিয়ে দেব। আমি এবার নামিয়ে ফেলবো। আমি মাছটা ভাজার জন্য আবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। মাছটা ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি মাছটাকে হালকা করে ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছ এমনি শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে না। ওর জন্য হালকা করে ভেজে নামিয়ে রাখবো। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে গোটা লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মাঝারি সাইজে দুটো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর আপনারা মনে করলে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 2-1 কোয়া রসুন দিয়েছি, একটু আদা আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এর মধ্যে আমি একটু পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, একটু লবণ, হলুদের গুঁড়ো দিলাম আর লবণ দিলাম। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজা আর আলু পটল ভাজাটাকে এর মধ্যে দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। আর আপনারা যখন পটল চিংড়িটা করবেন বেশি রিস্ক করেও করতে পারেন, কিন্তু এখন গরমের দিনে তো একটু আমি হালকা করেই করলাম, হালকা মশলা দিয়ে। আমার এটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমার পটল চিংড়ি হয়ে গেছে, আর আমার নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেব। এই সানরাইজের শাহি গরম মশলা দিলাম, পরিমাণে অল্পই দিলাম। হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো।
হালকা মশলা হেভি টেস্ট হয়েছে। আপনারা পটল চিংড়ি এরকম বাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা করবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।